সরি দাদু দিদা, সরি মা বাবা, সব নষ্ট হয়ে গেল। জেসমিন কাউকে শান্তিতে থাকতে দেবে না। দাদা, দাদু, আমি জানি দাদু কি ফিল করতে পারে। ওনার পূর্বপুরুষের সম্পদ, এই বাড়ির অর্ধেক সম্পত্তি জেসমিন নিয়ে গেল। জানিস, কিচ্ছু করতে পারলাম না, শুধু দাঁড়িয়ে দেখলাম। ধিক্কার আমার মতো ছেলের উপর। দাদা তুমি এরকম করতে পারো না। ক্রাইম যখন আমিই করেছি তখন শাস্তি তো আমাকেই পেতে হবে না? আমি আমার অপরাধের শাস্তি তোমাকে পেতে দেবো না দাদা। সেদিন রাত্রে আমি কাপুরুষের মতো পালিয়ে গেছি, সুইসাইড আইটেম করেছি, তোমাকে প্রবলেমে ফেলেছি, পুরো ফ্যামিলিকে প্রবলেমে ফেলেছি, সব ভুল করেছি সব। কিন্তু কিন্তু দাদা, আমি সবকিছু আবার ঠিক করে দিতে চাই। তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করেছো দাদা, কিন্তু এবার আমার পালা। কি বলছিস তুই? দাদা, তোমাকে আর জেসমিনের সাথে বিয়ে করার কোনো দরকার নেই। সেটা তো আমাকে করতেই হবে। আর তুই আমার এতটা চিন্তা করিস না, আমি আমার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি সামলে নেব। না দাদা, আমি তোমাকে জেসমিনের সাথে প্রতি মুহূর্তে কষ্ট পেতে দেখতে পারবো না। অমৃত, কি বলছিস তুই? তুই ওকে চিনিস না এখনো। ও নিজের জেদ পূরণ করার জন্য যা খুশি তাই করতে পারে। তুই দেখলি না কিভাবে ও পুলিশ অফিসারকে ফোন করে দিল? এবার দেখবি পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর কাছে ওই ভিডিওটা আছে না, সেইটার জোরে ও এই বাড়ির বউ হতে চায় এবং ওটাও হয়েই ছাড়বে। ও শুধু আমার থেকে প্রতিশোধ নিতে চায়, আমার জীবন শেষ করতে চায়। আর ও জানে যে আমি তনুকে ভালোবাসি, সেই জন্য এইসব করছে, যাতে আমি আর তনু কখনো এক না হই। তাহলে দাদা তুমি কেন এরকম করছো? তুমি তনুদিকে তো ভালোবাসো, তাহলে তুমি ওর সঙ্গে বিয়ে করছো না কেন? বিয়ে করে কোথাও দূরে চলে যাচ্ছ না কেন? পালিয়ে যাচ্ছ না কেন? দেখ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি জেসমিনকে বিয়ে করছি মানে আমি করছি, আর আমি তোর কোনো কথা শুনবো না। এই সব আমার দোষ, সব আমার পাপ, আর আমার পাপের শাস্তি সবাই ভোগ করছে। তোকে, আমার পরিবারকে, তনুকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খারাপ সময় আমাদের পাশে আছো বলে। না হলে জেসমিন যা তনুর সাথে করেছে তাতে আমাদের তনু একদম ভেঙে পড়েছে। হ্যাঁ, তনু ম্যাডাম তো বেশ চিন্তিতই। আর ঠিক এই সময় ওর পাশে তোমার মতো বন্ধুকে দরকার। আর আমি এখানেই আছি, আর এইটা আমি আপনাকে প্রমিস করছি যে তনু ম্যাডামকে আমি সামলে নেব, না ওনাকে একা ছাড়বো, না ভেঙে পড়তে দেব। বাই দ্য ওয়ে, তনু ম্যাডাম কোথায়? তনু জীবন হয়তো আমাদের অবসর দেয়নি, কিন্তু এই কটা মুহূর্ত দিয়েছে। এই মুহূর্তে আমরা সব দুঃখ, সব কষ্ট ভুলে গিয়ে নিজেদের স্বপ্নের জগতে বাঁচতে পারি। এই মুহূর্তগুলোর সাথে আমি নিজের গোটা জীবনটা কাটিয়ে দেব। আমার খিদে নেই, আমি পরে নিচে গিয়ে খেয়ে নেব। যদিও জল খাবার নিয়ে আসিনি আমি, আপনি বললে নিয়ে আসবো, লুচি আছে। অঙ্গদা, আপনি আরে বসুন বসুন। এখানে কোনো কাজ ছিল? আরে বাবা, একটা চিন্তিত বন্ধুর চিন্তা দূর করাও একটা ইম্পর্টেন্ট কাজ নয় কি? যদিও আমি আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, চলুন। অঙ্গদ, আর কোনো সারপ্রাইজ নয় প্লিজ, অন্তত আজকে তো একদম নয়। তনু ম্যাডাম, আমি প্রমিস করেছিলাম যে কোনো না কোনো উপায় তো বের করে ফেলবো, কিন্তু ওর জন্য দরকার যে আমার বন্ধু যেন একেবারে হেরে না যায়, মন খারাপ করে না বসে থাকে। আর দেখুন, আমি ভীষণ কষ্ট করে এই সারপ্রাইজটা প্ল্যান করেছি, আর আপনি যদি এইভাবে না আসেন তাহলে আমার ভীষণ খারাপ লাগবে যে। আরে দাদা, এ কেমন বাড়ি সাজিয়েছেন আপনি! মানে এটা ঠিক তেমন হয়নি যেমন জেসমিনের স্পেশাল বিয়েতে হওয়া উচিত। এদেরকে দেখুন তো, হায় বেচারা, অসুস্থ হয়ে গেছে সবকটা। এভাবে হয় নাকি কোনো বিয়ে বাড়ি বলুন তো? প্রত্যেকবার কি আমি ঢোল বাজিয়ে এন্ট্রি নেব নাকি? চিন্তা করবেন না ম্যাডাম, সব ব্যবস্থা করে রেখেছি আমি। কি? 2 মিনিট অপেক্ষা করুন, ভেতরে এসো সবাই।
চিন্তা করবেন না, সামলে নেব। অঙ্গদি একমাত্র বন্ধু, তনু যার কাছে আনন্দে থাকে। বীর তো শুধু ওকে কাঁদাতেই পারে। কিন্তু তুমি এটা ভুলো না যে তনু শুধু বীরকে ভালোবাসে আর ওর মনে শুধুই বীর। ওপরওয়ালার কাছে আমি শুধু এই প্রার্থনা করি, তনুর মনে যেন অঙ্গদি একটু জায়গা পায় আর ওই বীরকে যেন ভুলে যায়। আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। এদিকে ইনি বীরকে ক্ষমা করতে রাজি নন, ওদিকে বীর শাস্তির আগুনে পুড়ে চলেছে। আর জাসমিন না বীরকে বাঁচতে দেবে, না ওই বাড়িতে অন্য কাউকে। ব্যাস ব্যাস, অনেক ডান্স টান্স হয়ে গেছে, এবার পরের ব্যবস্থাগুলো দেখুন। যান যান যান, আর আপনারা পরবর্তী অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিন। ওই যে ডিজে ওয়ালা ওখানে আছে, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। আরে ভাই, কেমন লাগলো আমার ডান্স? একটু হাততালি তো দাও। কেউ হাততালি দিচ্ছে না? আমি নিজেই নিজের জন্য বাজিয়ে নি। ঠাম্মি, আমি বসতে পারি? আরে আপনাকে জিজ্ঞেস করছি কেন, সোফাটা তো আমি নিয়ে এসেছি। আরে আচ্ছা, শাশুড়ি মা ডান্স করে করে ভীষণ ক্লান্ত হয়ে গেছে জানেন তো। একটা কাজ করুন না, আদা দিয়ে একটা কড়া চা করে নিয়ে আসুন তো। আপনি কোথায় চললেন শাশুড়ি মা? আপনি আসুন 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 আসুন, আমার পাশে বসুন। আরে আপনি একটা কথা বলুন তো আমায়, আপনার কি বয়স এখন রান্নাঘরে গিয়ে কাজ করার? আপনার মেয়ে মাহি কবে কাজে লাগবে? আরে একে গিয়ে বলুন না চাটা করে আনতে। সারা দিন শুধু বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির ড্রামাগুলো গিলছে। যাও বাবু, আদা দিয়ে এলাচ দিয়ে একটা কড়া চা বানিয়ে নিয়ে এসো তো দেখি। যাও যাও। এভাবে কি দেখছো? আমাকে কিছু করবে নাকি? হ্যাঁ, তুই আমার কি করবি ভিতু? যা যা, চাটা বানিয়ে নিয়ে আয়, যা। শাশুড়ি মা, ওকে বোঝান না, ভবিষ্যতে তোকে বিয়ে করে অন্যের বাড়ি যেতে হবে, সেখানে গিয়ে কি করবে? ওখানে গিয়ে ওকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি নাটক দেখবে নাকি? আরে যা না বোন, যা। এটা কি অসভ্যতামি মাহি? তুই জানিস তো এটার কি পরিণতি হতে পারে? ছেড়ে দাও ওকে, ক্ষমা করে দাও, আমি ঠিক করে দিচ্ছি। আমি খেতে চাই না এরকম অসভ্য মেয়ের হাতের চা। এক তো আমি আপনাদের বাড়ির হতাশাগ্রস্ত পরিস্থিতিটাকে ঠিক করার চেষ্টা করছি একটু ডান্স টান্স করে, তারপর আপনার মেয়ে মাহি আমাকে চোখ রাঙাচ্ছে। ওকে ভালো করে বুঝিয়ে দিন যেন আমাকে চোখ না রাঙায়, কারণ যদি আমি চোখ রাঙাই তাহলে ওর অবস্থাও কিন্তু আপনার অমৃতের মতোই হবে।
বিমলা দেবীকে মনে আছে? এখানকার উইমেন ফেডারেশনের মাথা। আপনাকে প্রমিস করেছিলাম না যে তনু ম্যাডামকে নিয়ে আসবো? দেয়ার শি ইজ। ম্যাডাম, এসব আপনার জন্যেই আর স্যারের সাহায্যেই আমরা এই দোকানটা খুলেছি। ওরা সবাই আমার গ্রামেরই। ওদের প্রয়োজন ছিল কাজের, তাই ওদের কাজের জন্যে আর আমার সাহায্যের জন্য ওদের নিয়ে এসেছি। এই যা কিছু হয়েছে না, সব ওনার জন্যই হয়েছে। ওনাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম, আমাদের সকলের ইচ্ছে আপনার হাতেই এটা উদ্বোধন হোক। দেখলেন তনু ম্যাডাম, স্মল স্টেপস ক্যান মেক আ বিগ ডিফারেন্স। আরে ব্যাস ব্যাস, অনেক মেহেন্দি পরানো হয়েছে। এবার তো আমার শাশুড়ি মাকে মেহেন্দি পরাতে হবে। আসুন না শাশুড়ি মা। না না, আমি পরে পরে নেব। পরে কিসের জন্য? আরে মানে এখন পড়ুন পরে পড়ুন, বিষয়টা তো একই। এই দেখো দিদি, সান্ধু পরিবারের মেয়ে তো নয়, হিটলারের মেয়ে বেশি মনে হয়। তুমি যদি ভয় পেয়ে ওর কথা এভাবে শুনতে থাকো না, তাহলে ও এভাবেই সুযোগ নেবে। ও সেই মা, জন্যই তো কি ফুসুর ফুসুর করছেন? পড়তে দিন না শাশুড়ি মাকে মেহেন্দি। আসুন না আপনি, আসুন আসুন আসুন। যান। মা, জাসমিন প্লিজ, মেহেন্দি তোমার পরার কথা, তুমি পড়ো না। মাকে কেন জোর করছো? দেখো সিমরান দিদি, ব্যাপারটা হলো এভাবে আমার মেহেন্দির অনুষ্ঠানটাও নষ্ট করো না, আর আমার মুডটাও নষ্ট করো না। কারণ যদি আমার মুডটা নষ্ট হয়ে যায় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আপাতত চলুন না শাশুড়ি মা। জাসমিন, তুমি কি বুঝতে পারছো না কেন বিরক্ত করছো তুমি? কেউ তো চাইছে না পড়তে। কি চুপ। তোমাদের কি মনে হয়েছে যে আগের বারের মতন আমার গায়ে হলুদ, সঙ্গীত সমস্ত অনুষ্ঠান ছেড়ে দিয়ে তোমরা আমাদের বাড়ি চলে গেছিলে তনুর অনুষ্ঠান অ্যাটেন্ড করতে? এইবারও সেরকমই কিছু হবে? না না না, এইবার সবাইকে আমার সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেই হবে। আমিও দেখবো তুমি কি করে আমাদের জোর করে। মাহি, চুপ। মা, ওকে চুপ করতে বলো না। আর নয়তো কি দিদি, তখন থেকে উল্টো পাল্টা বলেই চলেছে। এদিকে এসো। আরে এসো না এদিকে। তোমরা কিন্তু ভুলে যেও না যে তোমরা তোমাদের বাড়িতে একজন অপরাধীকে লুকিয়ে রেখেছো। ও তো জেল যাবেই, আর তার সঙ্গে তোমাদেরও কিন্তু জেলে যেতে হবে ওকে বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে। সেই জন্যই তো বলছি, জেলে ঘানি টানার থেকে ভালো দাঁতে দাঁত চিপে আমার অনুষ্ঠানগুলো এনজয় করো। বিমলা দেবী, আপনার ধাবার সব থেকে স্পেশাল ডিশ যেটা, আপনি সেটাই আনুন। আসলে এর স্বাদই আলাদা, কি বলেন?